আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে সুন্দর ফুল ফল শাকসবজি হয়ে যাচ্ছে বাগানে। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এদিকে হচ্ছে আমার গাছপালাগুলো, করলা, নানা রকম গাছ, এদিকে কবুতর, এদিকে হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা বড় হচ্ছে। এদিকে নানা রকম গাছপালা, শাকসবজি, কামরাঙ্গা, মালভেরি ফল, বড়ই গাছ, এই যে নানা রকম শাকসবজি গাছ, ডালিম গাছ, বেগুন গাছ, টক ফল, মরিচ, টমেটো গাছ, এদিকে করলা ধরছে, এদিকে লেবু গাছে লেবু ধরে আছে। তো এই যে আজকে লেবুটা হারভেস্ট করে নেই, হারভেস্টিং। ছাদ বাগানে সবচেয়ে মজা হলো হারভেস্টিং করা। তো শাকসবজি সব কিছু, এদিকে ভাত নিয়ে আসছি, বাসি পচা ভাতগুলো পচিয়ে সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিব। এদিকে চারা তৈরি করছি, এদিকে বেগুন ধরে আছে, মাশাআল্লাহ খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এই বেগুনটাও আজকে হারভেস্টিং করে নিব। তো এদিকে কিন্তু আরও গাছ আছে, করলা ধরেছে, আর এদিকে হচ্ছে ধুন্দুল ধরেছে একটা, আরও ধরতেছে, চিচিঙ্গা গাছ, লাউ কুমড়া, সব ধরনের গাছ। ধনে পাতা কয়টা হারভেস্ট করে নিব। আর এদিকে তো বরবটি আরও ধরেছে, সফেদা ধরেছে, পেঁপে ধরেছে গাছে, পেঁপে গাছে, এদিকে পেয়ারা, সব ধরনের শাকসবজি, ফলমূল, সিম গাছগুলো, টমেটো গাছ লাগিয়ে দিয়েছি দুইটা, বড়ই, সিমের গাছ, তারপরে এদিকে আছে নানা রকম গাছ, সফেদা ধরেছে গাছে কয়েকটা, ডালিম গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, আনার। তো এদিকে হচ্ছে মাটি রেডি করেছি। তো মাটিগুলোর এই 5 কেজি তেলের কন্টেনারগুলো রেডি করেছি, নিচে ছিদ্র করে দিয়েছি গাছ লাগানোর জন্য। তো এই কাজগুলো করতে হবে, মাটি ভরতে হবে এগুলোতে। আর এদিকে তো পুঁই শাকের মুচি হয়ে গেছে, মাশাআল্লাহ। এই গামলাটা খালি করেছি, গাছ বসাবো। আর এগুলো তো লাউ পাতা, লাউ গাছ, আজকে কিছু লাউ পাতা হারভেস্ট করে নিব, কারণ এই পাতাগুলো কিন্তু নিচেরগুলো রেখে লাভ নাই। এই যে লাউ পাতাগুলো এভাবে হারভেস্ট করে নিলে শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো কিছু শাকসবজি হারভেস্ট করে নিব, মরিচ আছে, সব ধরনের শাকসবজি আছে। তো এদিকে টাটকা পুঁই শাক আছে, কিছু পুঁই শাকও হারভেস্ট করে নিব। এইগুলো দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করলে, চাপা শুটকি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়, দারুণ মজা। আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে এগুলো খেতে ইচ্ছে করে, মানুষের মাঝে মাঝে কিছু খাওয়ার পিনিক হয়, যেমন আমার শুটকি খাওয়ার হয়, মাঝে মাঝে শুটকি পুড়েও খাই, পোড়া শুটকি খেতেও ভালো লাগে। আমাদের অঞ্চলে খায়, অনেক অঞ্চলে আসলে খায় না। অনেকে ভাববে যে কি খায় এগুলো, আসলে যাদের অঞ্চলে যেটা খেয়ে অভ্যাস, না খেলে ভালো লাগে না। তো আমাদের অঞ্চলে খায়, সেজন্য আমার ভালো লাগে খেতে। নানা রকম জিনিস খাই আমি। কেউ আবার ভাববে জঙ্গলি নাকি, আসলে এখন দেখি পাহাড়িদের মতো সবাই সিদ্ধ খাবারও খাচ্ছে। তা আমিও ভাবছি একদিন ট্রাই করব সিদ্ধ খাবার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।